নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দোতলা থেকে নিচতলা চারদিকে ঝাঁট দিয়ে চলে এলাম। এই বাড়ির সামনেটা ঝাঁট দিব। এটা আমাদের বাড়ির বাইরে বেরোনোর রাস্তা। এইটা ঝাঁট দিচ্ছি কারণ এটা আমাদের টাইলসও বসানো নেই, মার্বেলও বসানো নেই। এটা এমনি নেট ফেলা নেট করা আছে, সিমেন্ট বালি দিয়ে নেট করা আছে। এই জন্য একটু ধুলো হয় আর সেই জন্য মাঝে মাঝে ঝাঁট দিতে হয়। নোংরা বা হয় না এতটা, কিন্তু মাঝে মাঝে ঝাঁট দিয়ে দিই। আর সঙ্গে নিচে আসার সময় ময়লা বালতিটাও নিয়ে চলে এসেছিলাম, কারণ জানি ময়লাওয়ালা এখন আসবে ময়লা নিতে। তো বলতে বলতে ময়লাওয়ালাও চলে এলো, তাকে ময়লাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখি দোকানের বাচ্চাটাও চলে এসেছে, ও এসে দোকানটা খুলে দিল। আর এই যে ঘরে ঢুকবো এমন সময় এই যে জেঠু আর জেঠিমা দুজন আসে প্রত্যেক দিন সবজি কিছু নিয়ে, ওনাদের বাড়িতে চাষ করে কিছু অল্প সবজি, ওইটা প্রত্যেক দিন নিয়ে আসে। তো আজকে নিয়ে এসছে কচু আর একটু কলমি শাক। তো আমি কলমি শাক নিব না বললাম, এই কচু 500 নিয়ে নিলাম ওনার কাছ থেকে। 500 কচু বলে কিনা 30 টাকা, বাজারে গেলে এই কচু 20 টাকা বলবে। তো যাই হোক, নিয়ে এসছে যখন তাদের মনে আর কষ্ট দিব না, তাই জন্য 500 নিয়ে নিলাম। তো এই যে আমাদের এটা হচ্ছে বাড়ির সামনেটা, এই দিক দিয়েই ঢোকা হয়, আর এই বাম দিকের সাইডটা হচ্ছে দোকান। তো যাই হোক, ঝাঁটটার দিয়ে এই কচু নিয়ে চলে এলাম উপরে। আর এই যে বসে গেলাম প্রথমে সবজিতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর আমি আজকে চান করিনি, ও আজকে পুজো করবে। তো আমি বললাম তাহলে রান্নার কাজটা শেষ করে নিই, তারপরে মেয়ে খেয়ে স্কুল যাবে আর দোকানের বাচ্চাগুলোও খাবে। তো দোকানের বাচ্চাগুলো খাবে, আমরাও খাবো, এই জন্য একটু টিফিনটা আগে রেডি করব, তার সঙ্গে দুপুরে রান্নার ব্যবস্থাও করে নিলাম। আর একটা জিনিস, আজকে ধরুন কি রান্না করব, যদি কাল থেকে ব্যবস্থা করে নিই বা নিজের মন থেকে ম্যানেজ করে রেখে দিই যে কালকে সকালে উঠলে কি কি করব, তাহলে সেটা কিন্তু সকালে উঠলে তাড়াতাড়ি করা যায়। আর যদি সঙ্গে সঙ্গে উঠে ভাবনা চিন্তা করে করা হয়, তাহলে অনেকটা টাইম লেগে যায়। আরও একটা জিনিস এক্ষেত্রে আমি বলবো, যদি বাড়িতে যেদিন মাছ হবে বা নিরামিষ হবে, যাই হোক না কেন, যদি সব কিছু রেডি থাকে না, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এখন শীতের বেলা, ছোটোবেলা, খুব তাড়াতাড়ি বেলা চলে যায়। তো আমি মনে করি সবসময় 12:30 বা 1টার মধ্যে যদি আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে অনেকটা সময় আমরা পাই। কারণ আমাদের এখন তো ইউটিউব চালিয়ে তাতেও সময় দিতে হয় না, কারণ সেটাও একটা চাকরি হয়ে গেছে আমাদের এখন। সংসার জীবনে 2টো চাকরি, একটা হচ্ছে এই সংসারের চাকরি, আর 2টো হচ্ছে 2 নম্বর হচ্ছে ইউটিউবের চাকরি। কারণ ইউটিউব তো শুধু নিজে চালিয়ে দিলে হবে না, অন্যেরও দেখতে হবে, তাকেও কিছু কমেন্ট করতে হবে, তা না হলে তার কি দায় পড়েছে আমার এত চ্যানেল দেখবে। তো সেটাও অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য আমাদের 2টো চাকরি। আর এখন যেন মনে হচ্ছে যেন 5 মিনিট বসারও সময় পাই না। তো অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনি বেড়ে যাচ্ছে বলতে বলতে। তো যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। যখন চাকরি জয়েন করেছি, চাকরিতে ডিউটি তো করতেই হবে। তো সেই ভেবে কাজগুলো করতে হয়, কি বলবো, 10 পূজার মতো কাজগুলো করতে হয় তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখুন, আমি 3টে উনানে বসিয়ে দিয়েছি 3 রকমের ঘুগনি। একদিকে বসিয়েছি, একদিকে দুধ গরম করতে বসিয়েছি, আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তবে এখন ভাতের হাঁড়িতে চাল দেবো না, এখন জল গরম করে এই যে তরকারিগুলো যেগুলো করব সেইগুলোতে দিয়ে করতে থাকবো। তো এই করে প্ল্যান মাফিক করতে থাকি। কারণ আবার একটা জিনিস আমি দেখেছি, 2টো কাজ করতে গিয়ে তার সঙ্গে 2টো কাজ ফ্রিতে করি। কীরকম করি, এই যে ধরুন আমি ভাতের হাঁড়ি বসিয়েছি, বা সেদিকে দুধ বসিয়েছি, ঘুগনি বসিয়েছি, এদিকে যা বাসন বেরিয়েছিল সেগুলোও অল্প অল্প করে মেজে নিব, সেদিকে অন্য কিছু কাজ থাকলে সেগুলোও করে নিব, তাহলে সেগুলো ফ্রিতে হয়ে গেল। কারণ দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে তো সময় নেই সকালে উঠে। তো সেইগুলো যে কাজগুলো থাকে তাড়াহুড়ো করে করতে হবে বলে করে নেওয়াটাই ভালো, বসে থাকার থেকে। যে একটা কাজ করে রেখে দিয়ে আবার একটা কাজ পরে করব, আমি কিন্তু সেরকম করি না। একটা কাজের মধ্যে আর একটা কাজ ফ্রিতে করে নিই, দিলে কি হয়, সময়টাও বেঁচে যায় আর তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর এখন তো শীতের বেলা না, অনেক তাড়াতাড়ি বেলা ছোট হয়ে যায়। 5টায় যদি সন্ধে হয়ে যায়, তাহলে কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর কাজটাও শীতের সময় কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, বলতে বলতে আমার ঘুগনিটা হয়ে গেল। আর সেদিকে প্রেশার কুকারে মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আবার সেই প্রেশার কুকারে মেয়ের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো প্রেশার কুকারটা আমাকে ভালো সার্ভিস দেয়, একে বলি দিলদার প্রেশার কুকার আমার। এই প্রেশার কুকারেই আমি সব কিছু করি, খুব তাড়াতাড়ি হয়ে যায় ছোটো প্রেশার কুকার।
তাই তাড়াতাড়িও হয়ে যায় আর মানে অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। আর এদিকে ঘুগনি আমি রেডি করে এই যে দোকানের বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিব। তো ঘুগনি কিন্তু বন্ধুরা আমার একটু পাতলা করতে হয়, কারণ দোকানের বাচ্চাগুলো একটু জুস খায়, বা আমার ঘরে কর্তাবাবুও ওনার একটু জুস দরকার হয়। আমাদের এতটা না হলে চলে, ওনাদের একটু জুস দরকার হয়, এই জন্য আমাকে ঘুগনি একটু পাতলা করতে হয়। আর এই যে বাড়তে মেয়েও চলে এসছে, স্কুল বেরিয়ে পড়েছে, তারও রেডি হয়ে গেছে, তাকেও খেতে দিব। তবে তরকারি কিছু করিনি, কালকের ওই চিংড়ি মাছের একটু ঝোল আছে আর ভাত করে দিয়েছি, ভাত দিয়ে তাকে দিয়ে দিব। আর এদিকে আমি সবজি কুটে নিয়েছিলাম, তার সঙ্গে মানে আজকে করবো ঢ্যাঁড়স ভাজা, ডিমের ঝোল আর চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, ব্যাস, আর কিছু করবো না। আর এদিকে এই যে প্রথম তো চা খাওয়া হয়ে গেছে, এদিকে ঢ্যাঁড়স ভাজা করতে করতে কর্তা মশাই আবার বললেন আমাকে চা দাও, কারণ ওর তো দুবার চা দরকার হয়। তো আমি আর মানে সসপ্যানটা মেজে দিয়েছি বলে আর সেটাতে করলাম না, ছোট্ট একটা বাটিতে তার জন্য চা বসিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে ঢ্যাঁড়স ভাজাটা একটু মশলা দিয়ে করছি। মশলা বলতে ওই পেঁয়াজ আদা রসুন বেটেছিলাম যে ওইটা একটু দিয়েছি, হ্যাঁ, সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল ওইটা একটু দিয়েছি, আর একটু ম্যাগি মশলা দিয়েছি। সবসময় শুধু ঢ্যাঁড়স ভাজা খেতে ভালো লাগে না, একটু মশলা বাটা দিয়ে করলে ভালো লাগে, বা ম্যাগি মশলা বা কখনো সর্ষে বাটা দিয়ে করলে মাঝে মাঝে চেঞ্জ করে খেলে ভালো লাগে। সবসময় শুধু ভাজা খেতে ভালো লাগে না, তো আমি কিন্তু পাল্টে এরকম করতে থাকি, তো বেশ ভালোই লাগে। আর এই যে আমি দুধে চা দিয়ে দিলাম, কারণ তার মানে খাওয়া শেষ হয়ে গেলেই সঙ্গে চাটা দিয়ে দিতে হবে। তো ওকে চাটা দিয়ে দিলে ও নিচে চলে যাবে, আর তারপরে মেয়েকেও ছাড়তে যাবে। তো এই যে চা বসিয়ে দিয়ে তাকে দিয়ে দিলাম খেতে, আর মেয়েকে ভাত বেড়ে দিলাম। তো তাকে গরম ভাত দিয়েছি, তার সঙ্গে ওই ফ্রিজ থেকে বের করে ঠান্ডার তরকারিটা দিয়েছি, যার জন্য কি হবে মানে গরম ভাতে ঠান্ডার তরকারিটা দিয়ে দিলে ওটা ম্যানেজ হয়ে যাবে, গরম আর এতটা থাকবে না। তা না হলে মেয়েটা খেতে পারবে না আর তাড়াহুড়ো করে বেরোতে পারবে না। এই ভেবে আমি তাকে ঠান্ডা তরকারিটা ফ্রিজ থেকে বের করেই দিয়েছি, আর গরম করিনি তরকারিটা, কারণ ভাত তো গরম আছে, তো হয়ে যাবে ওর খাওয়া। তো এই দিয়ে এবার মেয়েকে আর তার বাবাকে ছেড়ে দিব, কারণ দোকানের বাচ্চাগুলোকে তো আগে থেকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো। আমি খাবো কি না খাবো, কারণ আমাদের তো জিজ্ঞেস করার মতো কেউ নেই, তো নিজের খিদা পেলে নিজেই খেতে হবে, কারণ না হলে কেউ জিজ্ঞেস করার মতো কেউ নেই। কারণ আমাদের কর্তাবাবু উনি খেয়ে দোকানে চলে গেল, আর আমি খেয়েছি কি না খেয়েছি যখন সঙ্গে বসি তখন হয়তো জিজ্ঞেস করে, বা দুপুরে খেতে বসলে জিজ্ঞেস করে, কিন্তু টিফিন খাওয়ার সময় আমারও সময় থাকে না, ওরও সময় থাকে না যে জিজ্ঞেস করি কি খেয়েছে না খেয়েছে, করে না। আমিও জানি যে পুরুষ মানুষ, তাদেরও এত খেয়াল থাকে না। আর এই যে চা গড়াচ্ছিলাম আমি, আর এদিকে কড়াটা গরম হয়ে গেছিলো, ওকে বললাম একটু কড়ায় তেল দিয়ে দাও, তো ও একটু তেলটা দিয়ে দিল। এতে এবার আমি ফুলকপির তরকারিটা করব। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা হিসেব করে একটি কাজটা করি সারাদিন, তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজগুলো। কারণ আমাদের তো শুধু রান্না বান্না থাকে না, অন্যান্য কাজ সারাদিন অনেক কিছু থাকে। যাদের একার সংসার তারা আমরা প্রত্যেকেই জানি যে শুধু সংসারে রান্না বান্নাটাই সব কিছু না, তার সঙ্গে অন্যান্য কাজও আমাদের থাকে, তো সেগুলোও করতে হয়। আর এই যে দেখুন, ওই যে চিমনির যে নেটটা, ওইটা তো পুরুষ মানুষের লাগানোর কথা, কিন্তু এটাও আমাকে পরিষ্কার করে আমাকে লাগাতে হচ্ছে। কি করব, পুরুষ মানুষকে আজ বললে ও বলবে হ্যাঁ রেখে দাও, আমি করে দিব, এই করতে থাকবে, তার থেকে নিজে কি করে নিলে ভালো। তো যাই হোক, এগুলো তো আমাদের করতেই হয়। পুরুষ মানুষকে আর সব জিনিসে তো তাকিয়ে বসে থাকলে হবে না, আর আমরা যদি তাকিয়ে বসে থাকি তাহলে আমাদের কাজও গড়িয়ে যাবে ওদেরকে তাকিয়ে থাকলে। তো আমাদের কাজ আমাদেরকে করে নেওয়াটা ভালো। তবে আমি মনে করি আমরা মানে সব রকমের কাজ চেষ্টা করলে পারি। কথাই বলে না, নারী পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সব কিছুই পারে। তো আমিও সেই হিসেবে কোনো সময় কাউকে ভরসা করে বসে থাকি না, যতটুকু পারি যেটা পারি করে যাই। যেটা যখন খুব পারি না বাধ্য হয়ে তখন বলি, না হলে যতক্ষণ পারি আমি একা হাতেই সব কিছু করতে থাকি, মানে কারোর উপরে ভরসা করে বসে থাকি না। তো এই যে বলতে আমি ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিলাম, আর এদিকে তরকারি আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আর শুধু হবে ডিমের ঝোল। আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ আমার ছাদে একটু কাজ আছে, কাচাকুচি আছে, অন্যান্য কাজ আছে, তারপরে মোবাইলের কাজ আছে। তো এগুলো আমাকে একা হাতে দেখতে হয়, তার জন্য সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়।
এই যে ফুলকপির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করলাম, এটা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, একটা কথা বলি, যারা আমাকে কমেন্ট করছো প্রত্যেক দিন, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তাদের জন্য শুভকামনা রইল। তোমরাও সবাই এগিয়ে যাও আর আমারও পাশে থেকো তোমরা সব সময়, তাহলে আমিও একটু মানে আনন্দিত হব বা একটু উৎসাহ পাবো যে হ্যাঁ আমার পেছনেও তোমরা আছো, সবাই আছো। আমি তুমি বলছি বলে হয়তো কেউ আমাকে মানে সেরকম, আমি যাদেরকে কমেন্ট করি আমি দেখেছি সবাই আমার হয় সমবয়সী হবে, না হলে আমার থেকে ছোট হবে। কারণ আমার সত্যি কথা বলতে গেলে এখন বয়স হয়ে গেল আমার 45 বছর। তো বলে দিলাম, তো কেউ কিছু মনে করবে না যদি বলে বললাম, একটু ম্যানেজ করে নিবে, মানিয়ে নিবে একটু। আসলে আমরা ঘরোয়া কথায় কখন আমি, তুমি, আপনি এইসব করতে গিয়ে কখন কি বেরিয়ে যায় বুঝতেও পারি না, বলতে বলতে কথা বেরিয়ে যায়। তো সেটা সবাই একটু মানিয়ে নেবে। তো যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেল বলতে বলতে, আর এই যে গ্যাসও মুছে নিলাম, কড়াটাও মেজে নিলাম, সব কিছু কাজ আমার বলতে বলতে 12:30টার মধ্যে শেষ। তবে একটা জিনিস, আজকে আমি পুজোটা করিনি, চান আমার করা হয়নি এখনও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা।